পুড়িয়ে ফেলা হচ্ছে অস্ত্র। ধ্বংসের প্রতীক সেই রাইফেলগুলো আজ আগুনে মিশে যাচ্ছে। আর সেই আগুনে যেন পুড়ে যাচ্ছে ৪০ বছর ধরে চলা এক রক্তক্ষয়ী যুদ্ধের ইতিহাস। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে নামের এই বিদ্রোহী গোষ্ঠী ৪ দশক ধরে তুরস্কের বিরুদ্ধে লড়াই করেছে। এই যুদ্ধ কেড়ে নিয়েছে ৪০,০০০-এরও বেশি প্রাণ, ঘরছাড়া করেছে হাজার হাজার মানুষ। কিন্তু এবার সেই দীর্ঘ লড়াইয়ের অবসান ঘটতে চলেছে। ইরাকের উত্তরাঞ্চলের এক কুর্দি এলাকায় অনুষ্ঠিত হয়েছে একটি ছোট্ট কিন্তু তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই পিকেকে সদস্যরা AK-47 রাইফেল সহ বিভিন্ন অস্ত্র একটি বড় পাত্রে রেখে আগুনে পুড়িয়ে ফেলেন। কোনো সৈনিকের হাতে নয়, কোনো কমান্ডারের হাতে নয়, বরং আগুনের মধ্যেই অস্ত্র সমর্পণ। এটি ছিল একটি প্রতীকী পদক্ষেপ, এক সুস্পষ্ট বার্তা। তারা আর সহিংসতা নয়, শান্তির পথে হাঁটবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরাক, কুর্দিস্তান এবং তুরস্কের উচ্চপদস্থ কর্মকর্তারা। ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে তুরস্কের পায়ে পড়া রক্তাক্ত শিকল ছিঁড়ে ফেলার সুযোগ এসেছে, যা পুরো অঞ্চলের জন্য মঙ্গলজনক। এই শান্তি প্রক্রিয়ার শুরু হয়েছিল পিকেকের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ ওজালানের এক ঐতিহাসিক আহ্বানের মাধ্যমে। ১৯৯৯ সাল থেকে তুরস্কে কারাবন্দী এই নেতা গত ফেব্রুয়ারিতে তার দলকে আহ্বান জানান অস্ত্র ছেড়ে দিয়ে রাজনীতির পথে ফিরে আসতে। মে মাসেই পিকে ঘোষণা দেয় তারা সশস্ত্র সংগ্রাম বন্ধ করবে। ওজালান বলেন, এটি শুধু অস্ত্রত্যাগ নয়, বরং এক সশস্ত্র সংঘাত থেকে গণতান্ত্রিক রাজনীতির দিকে উত্তরণের মুহূর্ত। পিকে আজও তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের কাছে একটি নিষিদ্ধ সংগঠন। ১৯৮৪ সালে শুরু হওয়া এই সংঘাত শুধু তুরস্কেই না, ইরাক, সিরিয়া ও ইরানকেও কাঁপিয়ে দিয়েছে। বছরের পর বছর এই সহিংসতা কুর্দিদের জীবনে এনেছে অন্ধকার, কিন্তু আজ সেই অধ্যায়ের পরিসমাপ্তি ঘটছে। আগুনে পুড়ে যাওয়া অস্ত্রগুলো যেন এক নতুন ভোরের বার্তা দিচ্ছে, শান্তি ফিরে আসছে। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।